এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আরজিকর হাসপাতালের মতো আরেকটি ঘটনা ঘটে গেল আমাদের রাজ্যে অন্য একটি হাসপাতালে, অর্থাৎ সরকারি চিকিৎসালয়ে। আরজিকর হাসপাতালে যেভাবে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুন হয়েছে, ঠিক একই রকম ভাবে অন্য একটি হাসপাতালে, সরকারি হাসপাতালে, মহিলা নার্স, কর্মরত মহিলা নার্সের স্তনে হাত দিয়ে শ্লীলতাহানি, ধর্ষণ করার চেষ্টা, অর্থাৎ স্ট্রেচারে শুয়ে শুয়ে কর্মরত মহিলা নার্সের স্তনে হাত দিয়ে ধর্ষণ করার চেষ্টা, চিৎকার করে প্রাণপণে কোনো রকমে প্রাণে বেঁচেছেন সেই স্বাস্থ্যকর্মী। আমাদের রাজ্যের আরেকটি আরজিকরের মতো ঘটনা ঘটে গেল বীরভূম জেলাতে। পা থেকে মাটি সরে যাবে। গোটা রাজ্য জুড়ে সরকারি হসপিটালে অর্থাৎ কর্মরত নার্সদের আবার কর্মবিরতির ডাক। যদি রেপিস্ট আরোপি সাজা না পায়, অর্থাৎ ধরা না পড়ে, তাহলে আবার গোটা রাজ্য জুড়ে নার্সদের আবার ভিন্নভাবে কর্মবিরতির ডাক। আরজিকরের মতো আরেকটি ঘটনা আমাদের রাজ্যে, আবার ধর্ষণই বলা যাবে। তার স্তনে হাত দিয়ে ধর্ষণ করার প্রচেষ্টা, স্তনে হাত দিয়েছে, অনেকক্ষণ হাত রেখেছে, যেটা ধর্ষণের লক্ষণ, ধর্ষণের বৈশিষ্ট্য এবং রেপ করার অর্থাৎ ধর্ষণ করার প্রচেষ্টা। যে স্ট্রেচারে শুয়েছিলেন পেশেন্ট, কে ঘটিয়েছে জানেন? আমি ফুল নাম বলছি না, হালকা বলছি, আব্বাস উদ্দিন। এবং আগে এবং পরে আরো রয়েছে, হালকা অর্ধেক নাম বলছি, আব্বাস উদ্দিন। পুরো ঘটনা শুনবেন, পা থেকে মাটি সরে যাবে। আরজিকরের মতো আরেকটি ঘটনা বীরভূম জেলার ইলামবাজার ব্লক হসপিটালে। একটা পেশেন্ট যার নাম হচ্ছে আব্বাস উদ্দিন, ফুল নাম বলছি না, অর্ধেক নাম বলছি, যেহেতু কমিউনিটি গাইডলাইন্স রয়েছে, পুরো নাম বলা যাবে না, নামই বলা যাবে না, ছবি দেখানো যাবে না। তো বিষয়টি হচ্ছে, সেই নামে একজন পেশেন্ট ঠান্ডা লেগেছে এবং গায়ে জ্বর, এই বাহানা করে সেই চিকিৎসালয়ে ভর্তি হয়ে স্ট্রেচারে শুয়েছিলেন। নার্স অর্থাৎ কর্মরত স্বাস্থ্যকর্মী আসে কোনো ইঞ্জেকশন বা কিছু দিতে, স্লাইন দিতে, এবং সঙ্গে সঙ্গে দেখছে একটু ফাঁকা রয়েছে, তার স্তনে হাত দেই, অনেকক্ষণ স্তনে হাত রাখে, চিৎকার চেঁচামেচি করে, ছটফট করে নার্স, মহিলা চিকিৎসক না, স্বাস্থ্যকর্মী, এবং তাকে ধর্ষণ করার চেষ্টা। চিৎকার করে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছেন সেই স্বাস্থ্যকর্মী। সঙ্গে সঙ্গে থানায় ডায়েরি করেছে, অর্থাৎ মামলা করেছে। পুলিশ আসে এবং পুলিশ আসার পর সমস্ত ঘটনা তদন্ত করার পর আজকে শুনতে পেলাম আরোপি নাকি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের পর আবার ছেড়ে দেবে। যেটা শুনতে পেলাম যে বাড়ির অভিভাবক, অর্থাৎ যিনি এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ রেপিস্ট বলা যেতে পারে, তাকে ধর্ষক বলা যেতে পারে, রেপিস্ট বা ধর্ষক বলা যেতে পারে, তার যে বাড়ির অভিভাবক, তিনি নাকি থানায় জানিয়েছেন, বা তিনি নাকি এর বিরুদ্ধে মামলা করবে যে তিনি মেন্টাল পেশেন্ট, অর্থাৎ তিনি কি করে না করে তিনি জানে, অর্থাৎ মেন্টাল পেশেন্ট, মানসিক বিকৃতি রোগী, শরীর খারাপ হয়েছে, তাকে হসপিটালে নিয়ে গেছে, স্ট্রেচারে শুয়েছিল, নার্স গেছে চিকিৎসা করতে ডাক্তার যায়, নার্স গেছে, নার্স যাওয়ার পর দেখেছে হালকা ফাঁকা রয়েছে এবং স্তনে হাত দিয়েছে। হাত দেওয়ার পর অনেকক্ষণ কিন্তু স্তনে বা বডিতে হাত রেখেছে এবং ধর্ষণ করার চেষ্টা করেছে। তার বিরুদ্ধে মন্তব্য দিচ্ছে যে সেই পেশেন্ট নাকি মানসিক রোগী। ভাবতে পারছেন, বাহানা দেখছেন, এদের বাঁচানোর জন্য নানান উকিল লেগেছে। দেখুন না, আরজি করে যে চিকিৎসক ধর্ষণ এবং খুন হয়েছে, তাকে বাঁচানোর জন্য আমাদের রাজ্যের করের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে 21 জন নামী উকিলকে দাঁড় করিয়েছে রাজ্য সরকার। প্রথম নাম রয়েছে কপিল সিব্বল, যার একদিনে একটি হিয়ারিংয়ে, অর্থাৎ একদিনে যদি সুপ্রিম কোর্টে তিনি পা রাখে, একটা দিন মামলার ক্ষেত্রে, তাহলে মিনিমাম ফিজ হচ্ছে 21 লক্ষ টাকা। এই মতো আরো নামি ধামি 20 জন উকিল রয়েছে, যাতে দোষী রেপিস্টরা শাস্তি না পায়। বারবার বলছি, এই 21 জন উকিলকে কে লাগিয়েছে? কার টাকা বহন হচ্ছে? রাজ্য সরকার বহন করছে, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে। ভালোভাবে বুঝবেন, শুধু রাস্তায় দাঁড়িয়ে চিৎকার আন্দোলন করলে হবে না।
আপনাকে সুপ্রিম কোর্টে ভালো উকিলকে দাঁড় করাতে হবে, যাতে এই রেপিস্ট এবং ধর্ষকরা, খুনিরা শাস্তি পায়। শুধু আন্দোলন করলে কিছুই হবে না। আন্দোলন করলে কি হবে? কিছু হবে না। সুপ্রিম কোর্ট কি আন্দোলন দেখে রেপিস্টদের কোনোদিন শাস্তি দেবে? কখনোই না। তথ্য, এভিডেন্স, প্রমাণ না থাকলে কোনোদিনই রেপিস্ট, ধর্ষকরা শাস্তি পাবে না। এবং সেই প্রমাণ লোপাট করেছে রাজ্য পুলিশ বলা যেতে পারে। জানি না কোন রাজ্যের পুলিশ, সেই প্রমাণ লোপাট করেছে আমাদের রাজ্যের রাজ্য সরকার। জানি না রাজ্য সরকার না কে, আমি বলতে পারবো না। অনেকে বলছে রাজ্য সরকার। তো বিষয়টি হচ্ছে যাতে রেপিস্টরা শাস্তি পায়, আন্দোলন না করে আমার আপনার ট্যাক্সের টাকা উঠান এবং নামি দামি উকিলকে দাঁড় করান, যাতে ধর্ষকরা শাস্তি পায়। কারণ এই ধর্ষকরা যাতে শাস্তি না পায়, মূল মাথা, মূল চক্রী যাতে ধরা না পড়ে, তার জন্য 21 জন উকিলকে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ ধর্ষকরা যাতে শাস্তি না পায়, রেপিস্টরা যাতে শাস্তি না পায়, মূল আরোপী, মূল চক্রান্তকারী ব্যক্তি বা মহিলা বা ডাকিনী যাতে শাস্তি না পায় বা ধরা না পড়ে, বা সিবিআই যাতে ধরতে না পারে, তার জন্য তথ্য লোপাট এবং 21 জন আইনজীবী সুপ্রিম কোর্টে অলরেডি লড়ছে। এদের বিরুদ্ধে শুধু আন্দোলন করলে চলবে না। আন্দোলন করুন, ঠিক আছে, কিন্তু তার বিরুদ্ধে আবার, অর্থাৎ এদের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে ভালো লয়ারকে দাঁড় করাতে হবে। এই হচ্ছে আসল ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের বাংলায়, আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে মহিলারা, আমার আপনার বাড়ির মহিলারা কি সুরক্ষিত? কমেন্ট করে জানাবেন তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং প্রাইমারি টেট নিয়ে একটা ভালো খবর দিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।